ডক্টর হারুন রশিদ হাওলাদারের সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক। তিনি সময় মতো তিনি আমাকে লিডার ডাকতো, সময় মতো তিনি আমাকে বাবা ডাকতো, সময় মতো তিনি আমাকে সন্তান ডাকতো। তিনি আমাকে কিছুদিন আগে ফোন দিয়ে তিনি আমাকে থ্রেট করেছে, রাত 4টা বাজে ফোন দিয়ে, যে তুমি নির্বাচন করার দরকার নেই, টাকা পয়সা খরচ করার দরকার নেই, আমি 1 ভোট পেলেও চেয়ারম্যান হব, তুমি বাবা আমাকে কিন্তু চিনো না, আমি ডক্টর হারুন রশিদ হাওলাদার। আমি তাকে বলেছি বাংলাদেশ সরকার নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করবে, এতে আপনি 1 ভোট পেলে যদি নির্বাচনে চেয়ারম্যান হন তাতে আপনার আর প্রচার প্রচারণার দরকার নেই, আমরা প্রচার প্রচারণা করি, আপনি তো এমনিতেই চেয়ারম্যান হবেন। এবং তার সমর্থকরাও, মোটর সাইকেলের সমর্থকরাও একই কথা দুমকি উপজেলায় মানুষের মধ্যে বলে আতঙ্কর সৃষ্টি করেছে, যাতে ভোটাররা ভোটার কেন্দ্রে যেতে না পারে। আপনি এর আগে ওই হাসপাতালে বসে আপনাকে ফোন করা এবং যদি আপনার অ্যাসল্ট হন তাহলে আপনি ওসি সাহেবকে দোষারোপ করবেন এবং ওসি সাহেবের উপরে দায় বসবেন, এরকম একটা সাংবাদিকদের সামনে আপনি প্রশ্ন কথা তুলছেন। আজকে আপনি এই একই কথা হারুন রশিদ হাওলাদার মোটরসাইকেল মাধ্যমে প্রার্থী তার উপরে দিয়েছেন এবং তার সমর্থিত দিয়েছেন, এই ব্যাপারটা আমি তখন ঘটনা ঘটেছিল দুইটি, আমি 2-3টি ঘটনা ঘটেছে। আমি প্রশাসনকে বলেছি যে আপনারা আরও সোচ্চার হবেন, সোচ্চার হলে আমি আশা করি এই যে সন্ত্রাসী বাহিনী তারা কিছুটা থামবে। কিন্তু আপনারা জানেন দুমকি উপজেলায় ছোট্ট একটি উপজেলা, প্রশাসন 24 ঘন্টা সন্ত্রাসীদেরকে পাহারা দিয়ে রাখতে পারে না। আমি কালকে যেখানে গিয়ে বিপদে পড়েছিলাম এটি একমাত্র হারুন রশিদ হাওলাদারের নির্দেশনা হয়েছে। কিভাবে হয়েছে আমি বলি। রাত্র 8টায় আমি ওখানে গিয়েছি, তিনি ম্যাজিস্ট্রেটকে ফোন দিয়ে মুরাদি একটা গন্ডগোল হয়েছে বলে পাঠিয়ে দিয়েছে, আপনি ইয়ানো সবার বক্তব্য নেবেন, এবং আমাকে ওখানে এমনভাবে আটকে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে যাতে ম্যাজিস্ট্রেট ওখানে যেতে লেট হয়। বিষয়টি ছিল এমন, ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটেছে। এখন বিষয় হলো যে আমার উপরে যে হামলাগুলো হচ্ছে মোটর সাইকেল এর সমর্থক এবং তার পালিত সন্ত্রাসীদের, হারুন রশিদ হাওলাদারের পালিত সন্ত্রাসীদের ইচ্ছা এবং তারা করছে, তাই এই সমস্ত